ওকে, আমাদের ক্লাসটা রেকর্ড আবারও শুরু হয়ে গেল। তো এখন আমরা এই ডকারে কিভাবে ইনস্টল করবো সেটা আমি আরেকবার দেখা দিই। সিম্পল ডকার ডেস্কটপ লিখে সার্চ করবেন। ডকার ডেস্কটপ লিখে সার্চ করবেন, ডাউনলোড ডকার ডেস্কটপ। এখানে অ্যাপেল সিলিকন, ইন্টেল চিপ, AMD 64, ARM 64, যেটাই হোক একটা এখান থেকে নিয়ে নেবেন। ওকে, যেই ডিভাইসে আপনি নিতে যাচ্ছেন, উইন্ডোজ AMD-টাই তো মেবি আপনার হচ্ছে রাইজেন, আর ARM-টা হচ্ছে উইন্ডোজ, এই আপনার ইন্টেল নাকি। আচ্ছা, এখন কিভাবে এই ডকার আমরা ইনস্টল করব আমাদের লোকাল পিসিতে? প্রথম স্টেপ হচ্ছে, স্টেপ বাই স্টেপ লিখে দিই। আমরা একটু নিচে আসি। ফার্স্ট স্টেপ, ডাউনলোড ডাউনলোড ডকার ডেস্কটপ। এটা ডাউনলোড করলেন, কিছুই করতে হবে না, সিম্পলি ডাউনলোড। সেকেন্ড স্টেপ, আপনাকে ইনস্টল করতে হবে। তো নর্মালি ডকার ডেস্কটপটা ইনস্টল করার জন্য আপনাদেরকে যে জিনিসটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে টার্মিনাল প্রয়োজন পড়বে। টার্মিনাল, আপনারা যারা উইন্ডোজে আছেন, উইন্ডোজে টার্মিনাল আছে। উইন্ডোজ বারে সার্চ করবেন টার্মিনাল, পাওয়ার শেল, তাহলেই পেয়ে যাবেন টার্মিনাল। টার্মিনাল বা পাওয়ার শেল প্রত্যেকটা উইন্ডোজেই আছে, আছে না? টার্মিনাল বা পাওয়ার শেল আছে না? উইন্ডোজে যেখানে সার্চ করতে হবে ওখানে সার্চ করবেন পাওয়ার শেল বা টার্মিনাল লিখে। কেমন? সার্চ করবেন, সার্চ করলেই পেয়ে যাবেন। আচ্ছা, তা আমি আমার পিসিতে টার্মিনালটা একটু সার্চ করি। টার্মিনাল, এরকম টার্মিনাল আসবে। ওকে, এরকম একটা টার্মিনাল চলে আসবে আপনাদের। তো স্পেশালি ডকারটাকে টার্মিনাল দিয়ে রান করতে হয়। ওকে, টার্মিনাল দিয়ে রান করতে হয়। তো এই টার্মিনালে কি লিখবেন, এখানে কিছু কমান্ড আছে। এই কমান্ডগুলো আপনাদের আগে একটু বুঝে আসতে হবে। কমান্ডগুলো আগে একটু আমরা দেখে আসি। যেমন এখানে যে ডকার রান, তারপরে দেখেন ডকার রান আইটি। ওকে, দেন এখানে আছে এই যে স্ল্যাশ, মুখস্থ করার দরকার নেই, এটা সবসময় লাগবে নেম। বাট আপনাদের বুঝায় রাখতে হবে আর কি, যে জিনিসটা আসলে কি। তাদের অনেকে জিনিসটা বুঝবেন না। এই পেজটা কি দেখা যাচ্ছে? এটা আপনার মুখস্থ করার দরকার নাই, বাট কাজে লাগবে, তো ওই জন্য একটু বুঝে রাখবেন আর কি, যে কোনটার কি কাজ। ডকার রান, এটা আমরা ডকারকে বলছি একটা কন্টেইনার চালু করো। ওই যে আমরা বলছিলাম যে আমাদের ডকারে কি লাগবে, ডকারে আমাদের একটা কন্টেইনার স্টার্ট করতে হবে। তো প্রথমতই আপনি ডকারে গিয়ে এই ডকার রান যখন কমান্ড করবেন, একটা কন্টেইনার আপনার তৈরি হয়ে যাবে। এরপরে কন্টেইনারে একটা নাম দিতে হবে, নেম। ওকে, নেম এতটুকু না দিলেও কাজ করে। আইটি স্ল্যাশ স্ল্যাশ বা হাইপেন হাইপেন RM, এগুলো না দিলেও চলে, এগুলো না দিলেও চলে। আর তবে এই নেমটা ইম্পর্টেন্ট। নেম, আমরা যে কন্টেনারের বানাবো সেই কন্টেনারের নাম দিতে হবে। এই যেমন এখানে আমরা লিখছি নেম N8N ক্লাস, মাই N8N ক্লাস। ধরেন এখানে আপনি আপনার নাম দিতে পারেন, আপনার প্রজেক্টের নাম দিতে পারেন, সমস্যা নেই। ওকে, সো নেমের পরে যতটুকু লিখবেন এটা আপনার ফোল্ডারের নাম হবে, প্রজেক্টের নাম হবে। আমাদের কন্টেনারটা সুন্দর নাম আমরা দিলাম। এরপরে হাইপেন পি, পি ফর পোর্ট, পোর্ট বোঝানো হয়ে থাকে। পোর্ট মানে তো বুঝেন, পোর্ট ব্যাপারটা হচ্ছে আপনারা আপনাদের যে কম্পিউটার, কম্পিউটার পোর্ট আছে না, USB পোর্ট, তারপরে হচ্ছে আপনার সাউন্ড পাওয়ার জন্য বা হেডফোন পোর্ট আছে কিনা, মোবাইল ফোনে পোর্ট থাকে, থাকে কিনা, পোর্ট থাকে না? বুঝতেছেন? নর্মালি পিসিতেও অ্যাপ্লিকেশন পোর্ট থাকে। এই যে কম্পিউটার সিস্টেম, কম্পিউটার আর্কিটেকচার, কম্পিউটার যখন তৈরি হয় কম্পিউটার মাদারবোর্ডের সাথে অ্যাপ্লিকেশনগুলো একটা কানেকশন করা হয়ে থাকে পোর্টের সাথে। ব্যাপারটা এরকম, ধরেন আপনার আহ, একটা কম্পিউটারে কত করে অ্যাপ্লিকেশন, ধরেন 10টা অ্যাপ্লিকেশন আছে, 10টা অ্যাপস আছে। এই 10টা অ্যাপসের ধরেন এখানে কিছু সিরিয়াল নাম্বার, পোর্টের সিরিয়াল নাম্বার, ধরেন পোর্ট 1, পোর্ট 2, পোর্ট 3। বুঝতেছেন তো, পোর্ট 3 এরকম। তো একটা পোর্টের ব্যাপারটা হচ্ছে একটাই, একটা পোর্টে একটা সিঙ্গেল অ্যাপস থাকবে। আপনি যদি মনে করেন যে এই যে পোর্ট 1-এ
আপনি দুইটা অ্যাপস রাখবেন, এটা কিন্তু পসিবল না, এটা কখনোই সম্ভব না। একটা পোর্ট একটা অ্যাপস, বুঝতেছেন ব্যাপারটা? তো এখানে আপনি আরেকটা সিঙ্গেল অ্যাপস রাখবেন। এভাবে প্রত্যেকটা পোর্টে একটা করে অ্যাপস তৈরি হয়। আমরা যখন এই যে আমাদের সফটওয়্যারগুলো, এই যে অ্যাপ্লিকেশনগুলো চালাই, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা একটা করে পোর্টের সাথে কানেক্টেড, আমাদের কম্পিউটারের যেই মাদারবোর্ড, সেই মাদারবোর্ডের সাথে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো নর্মালি আমাদের এটাও তো একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের পোর্ট নাম্বার হচ্ছে 5678। ওকে, এটাই দিবেন। অন্যগুলো দিলে ধরেন আপনি 5679 দিলেন, তো 5679-এ অন্য কোনো অ্যাপ্লিকেশন যদি থাকে তাহলে তো ক্র্যাশ করবে, পিসি ক্র্যাশ করবে। বেটার হচ্ছে এটাই দিন, এই পোর্টে কোনো ইয়ে কাজ করে না। ডকারের ভিতরে পোর্ট 5678-এর সাথে আমাদের পিসির পোর্ট কানেক্ট করা আর কি। ওকে, মানে ডকারের, এটা হচ্ছে ডকারের আর এটা হচ্ছে আমাদের পিসির, কানেক্ট করে দিলাম যাতে আমরা ব্রাউজার থেকেও দেখতে পারি। বুঝতেছেন? পোর্ট। এরপরে এইটা হলো আমাদের স্টোরেজ, এই যে পরবর্তী যেটা -VN8N, এটা হচ্ছে আমাদের স্টোরেজ। ডকার বন্ধ করলে যাতে আমাদের প্রজেক্ট ডিলিট না হয়ে যায়, তাই আমাদের পিসির হার্ড ডিস্কের সাথে ডকারকে কানেক্ট করে দিলাম। এক কথায় আমাদের পিসির যেই স্টোরেজ, সেই স্টোরেজে একটা অ্যালোকেট করবে, একটা জায়গা সে নিবে, ওখানে এই অ্যাপ্লিকেশনটাকে মূলত সে রাখবে। মানে যদি আপনি ধরেন ডকার বন্ধ করে দেন, প্রজেক্ট তো সবসময় চলবে না, পিসি বন্ধ করে দিলেন, তো যদি আপনি এতটুকু অংশ না দেন, -VN8N এতটুকু অংশ যদি আপনি না দেন, তাহলে ঘটনা কি ঘটবে? প্রজেক্ট রান করার সাথে সাথে এর পরবর্তীতে আপনার এটা ধরেন প্রজেক্ট বন্ধ করার পরে আপনার খুঁজে পাবেন না, যা কাজ করছেন হারায় যাবে। আর একটি জিনিস আছে, সেটি হচ্ছে ডকার N8N। এইটা এটা হচ্ছে ডকারকে বলছি ইন্টারনেটের লেটেস্ট যেই N8N, সেটা তুমি হচ্ছে এখানে ডাউনলোড করে ফেলো। তো স্পেশালি যে এতটুকু অংশ, এটা একটা লিঙ্ক কিন্তু, স্পেশালি এই লিঙ্কে যদি আপনি যান, এটা এপিআই লিঙ্ক, সো কাজ করতেছে না, বাট এই লিঙ্কে মূলত N8N-টা আপনার কি করা আছে, রাখা আছে আর কি। তো এখান থেকে সে ডাউনলোড করবে, ডকারে ডাউনলোড করে ফেলবে। বুঝাতে পারলাম? এই যে কমান্ডটা, এই কমান্ডটা দিয়ে, মানে এই কমান্ডটা যদি আপনি দেন, আপনার ডকার রান হয়ে যাবে, ডকারে কন্টেইনার তৈরি হয়ে যাবে, ইমেজ তৈরি হয়ে যাবে, ইভেন ডকারের মধ্যে আপনার এখানে স্টোরেজ অ্যালোকেট হয়ে যাবে, ডকার N8N, মানে N8N টোটাল ইনস্টল হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। জাস্ট এতটুকু লাইন যদি আপনি ইনস্টল করেন, আপনি আপনার পাওয়ার শেলে যদি দিয়ে হিট করেন, আপনার পিসিতে টোটালি N8N সাপোর্ট বা N8N যা কিছু আছে সব কিছু হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। ঠিক আছে? মজার না জিনিসটা? কোনো প্যারা নাই, জাস্ট এতটুকু দিবেন। আমি এটা আপনাদের দিয়ে দিব, এই শিট, এই শিটের অ্যাক্সেসটা আমি আপনাদের দিয়ে দিব, সো আপনারা নিয়ে কাজ করবেন। বুঝাতে পারলাম? মানে কমান্ড নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? বলেন তো আমাকে, কমান্ড বুঝতে পেরেছেন কিনা? এটা জাস্ট বুঝে রাখেন কোন অংশের কি কাজ, বাট এগুলো মুখস্থ করার দরকার নাই, এগুলো কেউই মুখস্থ করে না। ওকে, সবাই দেখাচ্ছে আপনার ওই সেভ করাই থাকে। ওকে, তো আমরা এখন তাহলে কি করব? আমরা এখন আমাদের এই যে পাওয়ার শেলে গিয়ে এটাকে হিট করব, পেস্ট করলাম, পেস্ট করে একটু সময় নিবে কিন্তু, হিট করলাম, ডকার রান। সো এটা এখন একটু সময় নিবে, একটু সময় নিবে, এবং একটু পরে এটা দেখবেন আপনার কাজ শুরু করবে। একটু আমরা দেখি, একটু সময় নিবে এটা। ওকে, এটা অটোমেটিক্যালি কাজ করবে, ঠিক আছে, একটু থাক, হ্যাঁ। আচ্ছা, সো এই যে দেখেন, আহ, হ্যাঁ, স্টোরেজে আপনি যে কোনো নাম দেন, এখানে যে নাম দেবেন ওই নামে স্টোরেজ তৈরি হবে। দেখেন কি বলছে, এডিটর ইজ নাও অ্যাক্সেসিবল ভায়া HTTPS লোকালহোস্ট 5678। মানে আমাদের N8N ডকারে ইনস্টল হয়ে গেছে।
এবং তারা একটা অ্যাড্রেস কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে, যে এই অ্যাড্রেসে এখন যদি আমরা যাই, সো আমরা আমাদের ব্রাউজার ওপেন করি। ব্রাউজার ওপেন করে আমাদের সেই ব্রাউজারে একটু হিট করব। দেখেন হিট করি, তো হিট করার সাথে সাথে আমাদের একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা পেজ আমাদের এখানে ওপেন কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি, আমার ডকার আগে থেকে ইনস্টল করা ছিল। আপনাদের এখানে কিছু ইনফরমেশন চাইবে, নাম, ফোন নাম্বার, পাসওয়ার্ড, কিছু ইনফরমেশন চাইবে, আপনার কিছু ক্রেডেনশিয়াল কিন্তু চাইবে। তো ওগুলো কিন্তু আমার এখানে চাচ্ছে না, কারণ এটা আমার আগে থেকে ইনস্টল করা ছিল, এই কারণে। বুঝতে পারলাম? তো এই যে তারা এখানে আমাদেরকে দিয়ে দিচ্ছে। ইভেন আমরা যদি আমাদের ডকার অ্যাপ্লিকেশনে যাই, কন্টেইনারে যান, এই যে দেখেন আগে কেমন ছিল, এখন কিন্তু তারা একটা ড্যাশবোর্ড দিয়ে দিচ্ছে, কন্টেইনার সিপিইউ ইউজেস। আমাদের সিপিইউতে কন্টেইনার কি পরিমাণ ইউজিং হচ্ছে তার একটা ডায়াগ্রাম দিচ্ছে। আর মেমোরি কি পরিমাণ ইউজ হচ্ছে, মেমোরি এখানে আমাকে দিচ্ছেন। ওকে, এবং আমরা একটা যে ডকার অ্যাপ্লিকেশন তৈরি করেছি সেটাও এখানে, এই যে কি দেখা যাচ্ছে, স্ট্যাটাস ইজ রানিং 2 মিনিটস অ্যাগো, এটা এখন রানিং। ওকে, আমি বুঝতে পারলাম, এটা কিন্তু এখন রানিং হয়ে গেছে। তো এখান থেকে আপনি যদি স্টপ করে দেন, স্টপ হয়ে যাবে, আবার অ্যাপ্লিকেশন রান এখান থেকেই করে নিতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আমরা ডকার আর কোনো কাজ নাই এখানে, আর আমাদের কোনো কাজ নাই। বাট কেটেও দেওয়া যাবে না, স্টপও কিন্তু করা যাবে না, এটা রানিং থাকতে হবে। এটা স্টপ করলে কিন্তু আপনার ফ্রন্ট অ্যাপ্লিকেশন কাজ করবে না। ওকে, তো আমাদের এখন যেটা করতে হবে, সরাসরি আমরা এখানে একটু যাই। এটা আমাদের ড্যাশবোর্ড। শুরুতে এরকম থাকবে না আপনার, এটা আমার ক্রিয়েট করা ছিল, যার কারণে এটা আসতেছে। আপনাদের কিন্তু অন্যরকম আসবে এখানে। আমি দেখাই দিচ্ছি আপনাদের কারোটা দিয়ে। ক্রিয়েট ওয়ার্কফ্লো, এটাতে ক্লিক করলাম। ক্রিয়েট ওয়ার্কফ্লোতে ক্লিক করলে এই যে দেখেন, আমাদের এইটা হচ্ছে একজ্যাক্টলি আমাদের কাঙ্ক্ষিত N8 এর যেই অ্যাপ্লিকেশন লেয়ার, এখান থেকে মূলত আমরা আমাদের কাজগুলো করব। তো আমরা একটু টেস্ট করে দেখে আসি। আজকে নর্মালি আমরা অনেক কিছু দেখছি, আপনাদের কাজ থাকবে। তো আমরা আজকে আর মানে অনেক কিছু করে ফেলবো না ঠিক আছে, নোট দিয়ে আমরা আজকে আর কোনো কাজ করব না, তবে একটা অ্যাপ্লিকেশন যেহেতু রান করলাম, দেখি টেস্ট করে দেখি। অ্যাট ফার্স্ট স্টেপে ক্লিক করলে এই যে এই পাশ থেকে আপনার সার্চ নোট, নোটের অপশনগুলো চলে আসতেছে। এই যে ট্রিগার ম্যানুয়ালি, ট্রিগারের নাম তো শুনছেন, যে আপনার বাড়িতে কেউ এসে কলিং বেল প্রেস করলো, ওই যে কলিং বেল প্রেস করলো ওইটাই ট্রিগার। ট্রিগার করা মানে বলা হয় যে তুমি এই কাজটা শুরু করো, ট্রিগার। ওকে, অন অ্যাপ ইভেন্ট, অন এ শিডিউল, অনেক কিছু শিডিউল করা থাকে। শিডিউল বলতে ধরেন প্রতিদিন এই টাইমে এই কাজগুলো হবে, শিডিউল, ওগুলো শিডিউল করতে হয়। অন ওয়েব হুক কল, ঠিক আছে, আমরা এটাই দেখব। অন ফর্ম সাবমিশন, হোয়েন এক্সিকিউটেড বাই অ্যানাদার ওয়ার্কফ্লো, অন চ্যাট মেসেজ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কানেকশন করার জন্য, আদারওয়াইজ আর অনেক কিছু এখানে আছে। আচ্ছা, তো আমরা একটা ট্রিগার করি, ট্রিগার করবে একটা ওয়েব হুক দিয়ে। ওয়েব হুক নিয়ে আজকে আলোচনা করি না, না করি, কি বলেন? আমি এমনি দেখাই। ওয়েব হুক নিয়ে আলোচনা করলে আপনারা আবার একটু ঝামেলায় পড়ে যাবেন। ওয়েব হুকে ক্লিক করলাম। ওয়েব হুক নিয়ে আজকে আর আলোচনা না করি, আলোচনা করলে ঝামেলায় পড়বেন। কারণ ওয়েব হুকের সাথে এপিআই অনেকে কনফ্লিক্ট হয়ে যায়। অনেকে ভাবে ওয়েব হুক আর এপিআই একই জিনিস। ঠিক আছে, যদিও বিহেভিয়ার সেম, বাট অনেক পার্থক্য, দিন এবং রাত। এপিআই নাম তো শুনছেন, এপিআই, ওয়েব হুক আর একটা জিনিস। একটা জিনিস বলে আপনাদের, ব্যাপারটা হচ্ছে এরকম, ওয়েব হুকটা এটা জাস্ট একটু ধারণা দিয়ে রাখি। ধরেন আপনি আপনি একটা মোবাইলের দোকানে গেছেন মোবাইল ঠিক করতে, সাপোজ। তো মোবাইল ঠিক করতে গিয়ে আপনি মোবাইলটা বললো যে আজকে ঠিক হবে না ভাই, আপনি রেখে যান। ঠিক আছে, তো রেখে চলে আসলেন। এখন আপনি একটু পরের দিনে ফোন দিতেছেন যে ভাই মোবাইলটা কি ঠিক হয়েছে, বলো না। পরের দিন আবার ফোন দিছেন, ভাই মোবাইলটা কি ঠিক হয়েছে, বলো না। পরের দিন আবার ফোন দিছেন, ভাই মোবাইল ফোন ঠিক হয়েছে, না ঠিক হয় নাই। এই যে এভাবে আপনি নিজে নিজে কল দিতেছেন, আপনিও বিরক্ত হচ্ছেন, যিনি কল পিক করছে তিনিও কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে, হচ্ছে না? হচ্ছে কিন্তু। সিস্টেমটা কি স্মার্ট করা যায় না? ব্যাপারটা এরকম, যখন মোবাইল ঠিক হয়ে যাবে, সে আপনাকে বললো যে মোবাইল ভাই ঠিক হলে আপনার ফোন দেওয়া লাগবে না, আমি আপনাকে ফোন দেবো, একবারে কাজ শেষ। ঠিক আছে, একটা মানে একটা উদাহরণ দিলাম, মানে এরকম হতে পারে।
তো যাই হোক, আমাদেরকে তার জীবনে কল দিব না, তাই না? যাই হোক, ওটা পরের হিসাব, বাট সিস্টেম বুঝেন। সে আপনাকে বললো যে মোবাইল ঠিক হলে আমি আপনাকে কল দেবো, আপনার কিন্তু আর আলাদা কল দিতে হচ্ছে না। এই যে এটাই হচ্ছে ওয়েবহুকের কাজ। ওয়েবহুক যেটা করে, তার কাছে যখনই কোনো ডেটা আসে, সাথে সাথে তাকে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেই ইনস্ট্রাকশন সে ফলো করা শুরু করে। ওয়েবহুকের কাছে যেই ডাটায় আসুক না কেন, ইনস্ট্যান্ট সে এক্সিকিউট করা শুরু করে দেয়। ঠিক আছে? এটাই হচ্ছে ওয়েবহুকের কাজ মূলত। তো এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো আমি, সমস্যা নেই। তো আরেকটা জিনিস বলেছিলাম, আপনার মনে হয় দেখাইছিলাম, এইচটিটিপি রিকোয়েস্ট বা এইচটিটিপি মেথড নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? ওই যে গেট পোস্ট নিয়ে আলোচনা করেছিলাম, যে সার্ভার থেকে ইউজার যখন কোনো ফর্ম ফিল আপ করে সার্ভারে যাচ্ছে, আবার অনেক সময় সার্ভার থেকে ডাটাগুলো ইউজারের কাছে আসতেছে। এই যে গেট পোস্ট রিকোয়েস্ট, এগুলো আলোচনা করেছিলাম। এই যে এখানে দেখেন, ওয়েবহুক নিয়ে কাজ করতে হলে এই যে গেট লাগবে, আরো অনেক আছে, ডিলিট, গেট, হেড, প্যাস, পোস্ট, পুট, অনেক কিছু আছে। তো গেট পোস্ট এই দুটোই জানেন, জানলেই চলবে। তাহলে একটা গেট রিকোয়েস্ট পাঠাবো। গেট মানে কি? সার্ভার থেকে কিছু একটা আমরা পাবো, এরকম। প্যাথ, অথেন্টিকেশন, জেডাব্লিউটি, আথ, হেডার আথ, অনেক কিছু আছে, দরকার নাই। রেসপন্ড ইমিডিয়েটলি ওয়েন লাস্ট নোড ফিনিশেস, রেসপন্ড টু ওয়েবহুক নোড, স্ট্রিমিং, অনেক কিছু আছে। থাক, কিছুই দিলাম না, এখানে সেভ করা লাগে না, কেটে দিলেই চলে, এই যে কর্নারে ওয়েবহুক ডান। আচ্ছা, আর একটা কাজ, ডাবল ক্লিক করবেন এটাতে, এক ক্লিক করলে ওপেন হয় না, ডাবল ক্লিক। এখানে সে আমাদেরকে কোনো একটা রিকোয়েস্ট, এই যে একটা অ্যাড্রেস দিয়েছে দেখছেন, কপি করলাম, অ্যাড্রেসটা কপি করে সাইডে একটা ট্যাব নিলাম। এটা হচ্ছে ওয়েবহুকের একটা আইডি জেনারেট হলো, একটা একটা কি, একটা ইউআরএল জেনারেট হয়ে গেল। এটা জেসন, এগুলোকে বলা হয় জেসন ফাইল। কোড 404, মেসেজ, দ্য রিকোয়েস্টেড ওয়েবহুক ইজ নট রেজিস্টার্ড, হিন্ট। এটা হচ্ছে আপনার ওয়েবহুকের একটা ইউআরএল, কেটে দিলাম। তা আমরা যেটা করব, ধরেন এখানে ওয়েবহুক থেকে আরেকটা স্টেপে নিলাম, লাইক এখানে কি দেয়া যায়, আমরা ধরেন কোন একটা ফ্রি এপিআই, দেখি তো পাই কিনা, ফ্রি এপিআই ফর জোকস, সার্চ করি, ফ্রি কিছু এপিআই পাইতে পারি আমরা। ঠিক আছে, এপিআই নিনজাস, হেডার্স, এপিআই, এখানে একটা, এই যে এরকম একটা এপিআই ধরেন আছে, গেট রিকোয়েস্ট, এই যে বলছে গেট, কপি, একটা এপিআই আমরা নিলাম। ঠিক আছে, একটা এপিআই আমরা এখান থেকে নিলাম। তো এখানে আমরা যেটা করব, একটা এইচটিটিপি রিকোয়েস্ট আমরা চালাবো। তো গেট ইউআরএল দিতে হবে, এখানে এপিআই ইউআরএল দিলাম, আর কিছুই করতে হবে না। আচ্ছা, তো দুইটা স্টেপ হয়েছে। তো আমরা একটু প্লে করে দেখে আসি। এই যে ঘুরতেছে, একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস ঘুরতেছে, ঘুরতেছে না? এটা ঘুরতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এখানে কেউ হিট করবে, ততক্ষণ এই জিনিসটা ঘুরতে হবে। এই যে যখন আমি এখানে হিট করেছি, সেকেন্ড ট্যাবে, ওয়ার্কফ্লো ওয়াজ স্টার্টেড, এবং দেখেন এখানে কিন্তু আমাদের ওয়েবহুকটা কি, একটা টিক চিহ্ন দিচ্ছে, মানে এটা এক্সিকিউশন সাকসেসফুল। পরবর্তীটাতে আমরা একটু যাই, এটাও একটু আমরা এইচটিটিপি রিকোয়েস্ট চালাই দেখি। ব্যাড রিকোয়েস্ট, সিকিউর প্যারামিটার, আচ্ছা মেবি কোনো একটা ইস্যু এখানে আছে প্যারামিটারস রিলেটেড। অথেন্টিকেশন, জেনারেট ক্রেডেনশিয়াল, নান, প্যারামিটার দিতে হবে সম্ভবত। আচ্ছা, প্যারামিটারের ঝামেলায় যাব না আমরা। আর একটি ওয়েবহুক, এগুলো আপনার বোঝাতে হবে, আমি টেস্ট করতেছি। রেসপন্ড টু ওয়েবহুক, ফার্স্ট কামিং, একটা রেসপন্ড আমরা পাবো আশা করি। তো ধরেন এই যে একটা ওয়ার্কফ্লো আমি এখানে তৈরি করলাম, খুবই সিম্পল। এগুলো আমি আপনাকে সবই দেখাবো, ওই যে ওয়েবহুকটা ভালোভাবে না বুঝালে আপনারা বুঝবেন না এটা। ওকে, তো এখন ধরেন আমরা যেটা করব, আমাদের এটাকে